তো দর্শক, আমার সাথে একজন কৃষক ভাই রয়েছে। তো আমি বিনা চাষে বা রিলে সরিষা চাষ সম্পর্কে এই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো, তার সহযোগিতায় এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রণোদনা এবং প্রদর্শনী স্থাপনের মাধ্যমে এখানে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আমরা সরিষা চাষ করিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে আসছে বাগমারা গ্রামের মোহাম্মদ কুন্নু বিশ্বাস, যে এই মাঠটা তার আওতাধীনই। তার এইখানে একটা গভীর নলকূপ রয়েছে। তিনি এই মাঠের কৃষকদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন এবং মোহাম্মদ কুন্নু বিশ্বাস খুবই অগ্রগামী একজন কৃষক। তো কুন্নু ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সরিষা চাষ হয়েছে। আপনি কতটুকু সরিষার চাষ করেছেন এই রিল পদ্ধতিতে, মানে বিনা চাষে? বিনা চাষে সারা মাটি শস্যের চাষ আছে, আমার নিজের আছে হয়তো বিঘা তিনিক। আর এই মাঠে আগে ধান কাটার পরে অফালা জমি পড়ে থাকতো। এখন আমরা এই কৃষি অফিসের সহযোগিতায়, সুমন ভাইয়ের সহযোগিতায় এই টোটাল মাঠে এখন এই বিনা চাষের শস্য হচ্ছে। এই বাড়ির 14 শস্যটা ভালো হচ্ছে। অনেকে আবার অন্য শস্য বুনছে, তাদেরও ভালো হয়েছে। সামনে যে ধান লাগাবে বড় ধান, এই যে শস্যগুলি পাচ্ছে, এই শস্য উঠেই তাদের আগামী ধান লাগানোর খরচটা উঠে যাও, আর নিজেরা তেল খাওয়ার জন্য ভোগাতে হচ্ছে আর কি। এই সরিষা থেকে তেল উৎপাদন করে হচ্ছে খেতে পারবে। তেল নিজেরা খাচ্ছে, আর কিছু বিক্রি করে এই যে যা ধান লাগানোর একটা কৃষকের যে একটা খরচ আছে, এই খরচটা উঠে যাচ্ছে। এটা কত সাল থেকে আপনি এখানে সরিষা চাষ শুরু করেছেন? এটা মোটামুটি 22 সালের থেকে প্রথম শুরু হয়েছে। আগে অল্প কিছু লোকে করতো, আর অল্প কিছু লোক দেখে এখন সারা মাঠ, এই যে দেখা যাচ্ছে সারা মাঠই শস্য আর শস্য। এর জন্য কৃষক ভালো লাভবান আর কি। এই মাঠে সরিষার প্রধান জাতটা হচ্ছে বাড়ি সরিষা 14, বাড়ি শস্য 14, এবং তার সাথে অন্যান্য কিছু জাত রয়েছে। বাড়ি 14টাই ভালো ফলন দেখা যাচ্ছে আর মাঠের। এই সরিষার মধ্যে কি কোনো ধরনের রোগ বালাই হয়? সরিষার ভিতর রোগ বালার ভিতরে এখন এই শীতকালে রোগ বালা হয় না, একটু গরমের আকৃতি পড়লে তখন ওই যাবে। আর এই টাইমে রোগ হয় না। তাহলে হয়তো যারা একটু দেরিতে বুনছে, হালকা যখন গরম পড়বে তখন ওই একটু জাপ পোকার আক্রমণ হয়, তবে হালকা কিছু কীটনাশক দিলে সমস্যা হয় না। আচ্ছা, আপনারা সরিষা বাদে অন্য ফসলও করতে পারতেন, তো আপনারা কেন সরিষা চাষের দিকে উদ্বুদ্ধ হলেন? সরিষা যে টাইমটা 2 খন্ড ধানের মাঝখানে যে টাইমটা আমাদের পড়ে থাকে, এই অন্য জাত করতে গেলে আমাদের সময় বেশি লাগে। কিন্তু এই বাড়ি 14টা শস্যটা 80 থেকে 85 দিন জীবনকাল, এই শস্যটা উঠে আবার অনায়াসে আমরা আবার ধান লাগাইতে পারি। এই কারণে কৃষক আমরা এইটার উপরে আগ্রহী আর কি। আপনারা সরিষার ফলনটা তুলে বাজারে বিক্রি করবেন, বাজারে বিক্রি করে একটা মুনাফা অর্জন করতে পারবেন, একটা বড় মোটা অঙ্কের টাকা পাবেন, এবং কি সেই সাথে আপনাদের ঘরে কিছু সরিষা রেখে দেন তেল খাওয়ার জন্য সরিষা রেখে দেয়। আবার কিছু যেটা খাদ্য যতটুক লাগে অতটুক রেখে বাদ বাকিটুক বিক্রি করে আবার ধান লাগানোর জন্য খরচ তো ভালোই আছে। ধান লাগানোর যে খরচটা উঠে যায় আর কি। বিনা চাষে যে সরিষা করেন, তো আপনাদের ফলন কতটুকু আসে? 5 থেকে 6 মণ আসে। 5 থেকে 6 মণের বাজার দর কত যায়? বাজার তো বিভিন্ন পদের বাজার আছে, হয়তো সিজন আসলে একটু কমে যায়, 3.5 থেকে 4,000। 3.5 থেকে 4,000 টাকা আপনারা সরিষার দাম পান। মাত্র 80 থেকে 85 দিনের মধ্যে যদি 5 মণ সরিষা আপনারা পান, আর যদি আমি 3,000 টাকা করেও ধরি, 3 পাঁচা 15,000 টাকা এখান থেকে আসবে, এবং কি তেলও আপনাদের কিনে খেতে হচ্ছে না, নিজেরাই তৈরি করে খেতে পাচ্ছেন। খরচ কি রকম হয়? খরচ এটা খুব একটা বেশি না, যেহেতু বিনা চাষে করা, তো প্রথম অবস্থায় কিছু সার দেওয়া লাগে, জীব সার দেওয়া লাগে, কিছু অল্প সীমিত খরচে হওয়া যায় আর কি। সেরকম ভাবে সেচ দেওয়ার কি প্রয়োজন হয় এই মাঠে? সিজনালি বুঝায়, ধরেন এবার বৃষ্টি নাই, এবার হয়তো সেচ লাগতেছে, আবার আগের বছর বৃষ্টি ছিল, সেচ লাগে নাই। বাড়ি 14টা করলে সেচ দিলে একটু ভালো হয়। সরিষার যে স্টেজ দেখছি, আপনারা কি এ পর্যন্ত কোনো সেচ দিয়েছেন? হ্যাঁ, সেচ দিয়েছি, অনেক ক্ষেতে দিয়েছি। যে ক্ষেতে প্রয়োজন ছিল সেই ক্ষেতে দিয়েছেন, কিন্তু সব ক্ষেত্রে ওইভাবে আসলে প্রয়োজন হয় নাই, তাহলে কিন্তু মোটামুটি সেচ খরচটাও বেঁচে যায়। এই সরিষার চাষটা কি আস্তে আস্তে আরো বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে? আস্তে আস্তে বাড়ানোর ভিতরে আমাদের দেশে সবই হয়ে গেছে। আমাদের দেশে আর অফালা, এই যে দেখা যাচ্ছে কোথাও অফালা জমি নাই, সবই স্বয়ং সম্পন্ন। প্রায় সময় এই মাঠে ভিজিট করি, প্রায় এই বিশাল বড় একটা মাঠ, এইখানে 140 হেক্টরের মতো সরিষার চাষ হয়েছে। তো এইখানে আসলে সেইভাবে প্রতি জমি নেই বললেই চলে। তো ধন্যবাদ কুন্নু ভাইকে। তো চলুন সকলে কৃষিকে ভালোবাসি
এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি। ধন্যবাদ।